আখির মুখ বন্ধ করেছে আইনি জটিলতায়, বাট আবারও নতুন করে আখি মুখ খুলল। এদিকে গরিবের আরমান মালিক আখিকে খাবার নিয়ে কিভাবে খোটা দিল অবশ্যই ফুটেজটা আপনারা দেখতে পারবেন। ভিডিওটির সাথেই থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। লোভী কথাটা আর কি অ্যান্সারটা দিব। আমি যদি লোভী হইতাম কখনো আমি এক কাপড়ে আসতাম না। আমি না হয় স্বর্ণ গয়না টাকা পয়সা অনেক কিছুই নিয়ে আসতে পারতাম, ঠিক আছে। যখন আসছি আমি কিন্তু একদম শূন্য আসছি। আমি 10টা টাকাও আনি নাই। আমি যেই কাপড়ে ছিলাম বড় জোর একটা সুতি একটা 3 পিস নিয়ে আসছি, আর আমার ছেলের 3টা ফিডার, আর হচ্ছে আমার ছেলের 2-3টা কাপড় চোপড় নিয়ে আসছি। আমি লোভী হইলে কখনোই আর কি এইভাবে আসতাম না। আর টাকা পয়সা যদি দেখেই যাইতাম তাহলে হয়তো তোমরা আগের ভিডিওগুলো দেখলে আর কি বুঝতে পারবা যে তখন কতটা টাকা ছিল আর কি ছিল। তখন ওই কয়টা মাস যে আমরা কিভাবে কাটাইছি সেটাও আর কি দেখতে পারবো। না জেনে এভাবে ভুল কমেন্ট করা উচিত না কখনোই। আমার নাকি একটা স্বর্ণের ডিম পাড়া হাঁস ছিল। ওই হাঁসটা যে কই দিয়ে ডিম পারলো আর ডিমগুলো কই থুলো কই নিয়ে গেল আমি কিছুই জানতে পারলাম না। মাঝখান থেকে শুধু শুধু ওই হাঁসটা বসে বসে আমার খাবারগুলো খেয়ে গেল। বাণীতে গরিবের আরমান মালিক কাকে বলছে বুঝতে পারছেন নিশ্চয়ই, আখিকে। তাকে বিয়ে করে এনে তার ঘরে তার সন্তান জন্ম দিছে এবং তার ঘরে খাবার খাইছে, ওই খাবারের খোঁটা নিয়ে বসে গেছে গরিবের আরমান মালিক। টাইপের স্বামী আমি এটাই তো বুঝলাম না, এটা কেমন টাইপের পুরুষ মানুষ। একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে, তার ভরণ পোষণ খাওয়া খাদ্য তার সব কিছুর দায়িত্ব, অথচ এই বেটা বিয়ে করে সোশ্যাল মিডিয়ায় বউ দিয়ে ব্যবসা করার জন্য। তা না হয় কেন এই বেটা কি কাজ করে? বেটার বা সারাক্ষণ শুধু ক্যামেরার সামনে বউরে চুম্মা চাম্মি শুধু চুম্মাইতে তাই রাস্তায় মার্কেটে যেখানে সেখানে। আজকে আবার একটা ভিডিওতে দেখলাম, এটার নাম কি জানি কয়, গরিবের আরমান মালিক বড় হতিন রেলই গেছে ইয়ার মধ্যে কি জানি কয় যে মার্কেটে। তো মার্কেটে যায় হতিন রে মার্কেটের মধ্যে সমানে চুম্মাইতে আছে কোফালের মধ্যে। তাই এদের কি লজ্জা শরম কোনো কিছু নাই? এরা রাস্তাঘাটে কীভাবে এরকম করে? পিছন দিয়ে আছে 2 চামচা, মানে পাশের ঘরের কুটনি আর কুটনির জামাই, পাশের ঘরের কুটনি বুড়ি, মানে দারোয়ানের মতো গার্ডের মতো এই দুইটার পিছন ঘুরে মনে হয় যে চা করার চাকরানি ব্যাগ ধরালে পিছিয়ে ঘুরতেছে পাশের। আচ্ছা বুঝলাম বেডি না কুটনি গিরি করে ভালো কথা, বেডি মানুষ একটু কুটনি হয়, কিন্তু এই বেড়া মানুষের কুটনা কেমনে হয়? কুটনা বুড়িয়ে কেমনে হয় বেড়া? না খেলে এটা না কই কেন আরেকজনের বেড়ার পিছে বউ লই ব্যাগ ধরালে পিছিয়ে হাঁটতে যায়? আমি এটাই বুঝি না পাশের ঘরের কুটনা বুড়িয়ে। তো যাই হোক, সবচেয়ে বড় কথা হয়েছে এই দুইটা মহিলার এই গরিবের আরমান মালিক আর আরমান মালিকের বউ সন্তানের জন্য বিন্দু পরিমাণ মায়া মমতা নাই। এই যে দুইটা একটা পুরুষ একটা মহিলা, তারা তো একই বাসায় ছিল। আয়াস তো তাদের একটা মাত্র ছেলে বাচ্চা। তিশা বুঝাইতে চাইতেছে তিশা আবার ছেলে জন্ম দিবে। ভাই তিশা বারবার তার ভিডিওতে বলতেছে তার প্রথম বাচ্চার সময় তার এই হয়েছে, মানে তার মেয়ে, এটার নাম কি জানি, তো তিশার যে একটা মেয়ে আছে এটার কথা বারবার বলতেছে, কিন্তু তিশা ভুলে গেছে তিশার যে আর একটা সন্তান আছে আরেক ঘরে। এই কথাটা তিশা টোটালি ভুলে গেছে এবং ওই সন্তানের কথা বলে না। আমি বুঝি না, এই মহিলা ওই সন্তানকে তো জন্ম দিয়ে আসছে, ওইখানে ফালাই তুই রাইখে চলেছে। এ কেমন মারে ভাই? 8 বছর সংসার করে ওইখানে সন্তান ফালাই দিয়ে চলে আসছে, ফালাই দিয়ে এসে এখানে কিভাবে জীবনযাপন করে আর কিভাবে মানে এমন একটা চলাফেরা করতেছে, উশৃঙ্খল জীবনযাপন। কিন্তু কথা হয়েছে দেখেন, আয়াসও কিন্তু এই ঘরের সন্তান, অথচ আয়াস চলে গেছে। আর এনে গরিবের আরমান মালিক বসে বসে আখির বদনাম করতেছে মহিলাদের মতো। সত্যি ভাই এই বেটা বউ ব্যবসায়ী ছাড়া এই বেটার কাজটা কি বুঝি না। দুইটাই তো তোর বউ, তিশাও বউ আখিও বউ, তাহলে তুই দুইটার প্রতি কি দায়িত্ব পালন করতেছস? আমাদের ধর্মে একটা পুরুষ 4টা বিয়ে করতে পারে সমান তালের দায়িত্ব দিয়ে। একটা বাচ্চার জন্য খাবারের টাকা চাইছে, তখন বলে যে টাকা নাই, ক্রাইসিসে আছে, দিতে পারবে না 4000 টাকার বেশি, 3000 টাকার বেশি দিতে পারবে না, তাও আইনজীবীর মাধ্যমে। এদিকে কিন্তু ডিভোর্স লেটার পাঠাই দিয়েছে আখিকে আইনজীবীর মাধ্যমে, আখি এখনও হাতে পায়নি, কিন্তু কাবিন নামার টাকার কথা বলছে আর এখনও ক্রাইসিসে আছে। তারা দিতে পারবে না, পারলে আখিরে মামলা করতে বলছে। তাই মানুষের শরীরের জোর, গায়ের জোর এত বেশি গায়ের জোর। তবে মানে অপেক্ষা করতে থাকো, এই তিশা মহিলা তারও সময় আসবে সে যে এই বেড়ারে ছাড়ি যাব। আবার এই বেড়াও যে সুযোগ পাইলে আবার ওরকম কিছু পাইলে যে এই তিশারে ছাড়ি দিব, সেটা কোনো আর বেশি দিন দূরে নেই। ক্যামেরার সামনে বৈশা কথা বললেই তার চোখ দিয়ে মানে বোঝা যায় সে কতটা হার্ট ভিতর থেকে কান্না করে দেয়। তো এই তিশা দেখেন আজকে আরেক নাটক নিয়ে হাসপাতালে গেছে, আখির মা আখিকে ভালো করে দেখে নাই, চলে গেছে, মানে কান্না একটা ভাব নিয়ে
কান্না কান্না ভাব নিয়ে যদি আঁকি রাগ করে গেছে, রাগ করে বাসা থেকে চলে গেছে, তাইলে কিন্তু তোর যদি আঁকির জন্য এত মায়া থাকতো, এত দরদ থাকতো, উতরাই পড়তো, তুই কিন্তু যাইয়া আখেরে বুঝে আনার চেষ্টা করতে যে ঠিক আছে রাগ হইতে পারে, মান অভিমান হয় না, মান অভিমান মানুষের মাঝে হয় না, ঠিক আছে রাগ হয়েছে, সে চলে গেছে, একটু মাথা ঠান্ডা হলে আবার বুঝে টুজে আনবে। সঙ্গে সঙ্গে কাপড় গাঁটটি বস্কা তো করে ফেললো, আবার ডিভোর্স লেটার পাঠাই দিল। তাহলে আখির জন্য তোর কোন দিক থেকে মায়া আসছে সেটা বল। যে 1 সপ্তাহ 2 সপ্তাহ মানুষ সেপারেশনে তো 3 মাসও থাকে, তারপরে ডিভোর্সের জন্য চেষ্টা করে। সেপারেশন থাকার পরে যদি না হয়, তাদের মধ্যে সম্পর্ক যদি আবার গড়ে না ওঠে, তখন ডিভোর্সের জন্য চেষ্টা করে। তো যাওয়ার 1-2 সপ্তাহের মধ্যে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। আখিরে কত ভালোবাসছে, তার হাসপাতালে তার রক্তের জন্য, তার ব্লাডের জন্য কত দৌড়াদৌড়ি করছে, যেটা আখির মা করে নাই। কাইন্দা বুক বাসায় লেতেছে, অথচ এদিকে কাইন্দা বুক বাসায়, সেদিকে কিন্তু আবার হারে ডিভোর্স লেটার পাঠাই দেয়। আবার বলে তোর বিচার আল্লাহ করছে, তোর বিচার আল্লাহ করছে, যে তুই আমাদের নিয়ে কথা বলেছ, আমরা তো বলি না। সেই জনগণ দেখতেছে এই আখি এখান থেকে চলে যাওয়ার পর আখি টোটালি মুখ খুলে নেই, তাকে এমনভাবে বাধ্য করা হয়েছে মুখ খোলার জন্য। এই মহিলা কত বড় ডেঞ্জারাস জালিম, যে কিনা দুইটা নারীর জীবন নষ্ট করে দিয়েছে। একটা লোক একটা বা সন্তান সহ একটা সংসার করতেছিল, ওইখানে এই মহিলা ঢুকে, ওই মহিলা এখানে ঢুকে তার সম্পর্কটা নষ্ট করে দিছে, একটা সন্তান ফেলে চলে আসছে, আবার আরেকটা মেয়েকে তাদের জীবনে ঢুকেছে। বলতেছে যে সতীন যাই হোক, সতীনে থাকে, নিজের লাইফে সতীন আনতে হয় না। ভাই তুমি সতীন আনছো কেন? তোমার কেউ কি কানছিল যে সতীন ধরো? মানুষ যদি বাচ্চাও না হয়, কোনো মায়ের যদি বাচ্চাও না হয়, সন্তান না হয় কোনো মহিলার, ওই মহিলাও কখনো চায় না তার ঘরে একটা সতীন আসুক। এই আখি আশা বা সন্তান জন্ম দিছে, তারপর তার জীবন যাপন চলতেছে, একটা মেয়ের জীবন নষ্ট করে তাকে তাড়ায়, আর একটা মেয়ের জীবন নষ্ট করার জন্য তাকে ধরে আনছে। ভাই শখ কইরা কেউ সতীন ঘরে আনে বলেন তো? তাদের প্ল্যানটা, পরিকল্পনাটা আসলে কি ছিল, এখন কিন্তু মানুষ আর বুঝতে বাকি নেই। এবার আমাদের বড় সতীন আখিকে ছোট সতীনরে বলে, তোর মতো 1000টা আখি 1000টা দ্বীপ আসলেও আমার কাছ থেকে আহাতকে কেউ কেড়ে নিতে পারবে না, কারণ আমি আমার স্বামীকে মন থেকে ভালোবাসি, তাকে কোনো কিছু নিয়ে চাপ দিই না, প্রেশার দিই না, কোনো কিছু দিই না। ভাই রে ভাই, 1000টা কালা জাদু করলো আমাকে আলাদা করতে পারবে না। আরে আল্লাহ চাইলে অনেক কিছুই করতে পারে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, চাইলে অনেক কিছুই আল্লাহই করতে পারে। তো অপেক্ষা করো, শুধু সময়ের জন্য তোমরা অপেক্ষা করো। দুইজন কত বড় চিটারে, এই স্বামী স্ত্রী দুইজন। আর সাধারণ আখির গায়ের কাপড় চোপড় যেটা আখি পরতো, ওইগুলো রাইখে আসছে, জনগণ কিন দেখাইছে, আখির রুম খালি করে বক্সবন্দি করে ফেলছে আখির কাপড় চোপড়। তো আখি যখন বলছিল যে আমি এক কাপড়ে বেরিয়ে আসছি, আমি লুবি হলে তো আমার এগুলো সব নিয়ে আসতাম। এখন এখানে আসার পর আমার পরার জন্য কোনো জামা ছিল না, আমার ছোটো বোনরা আমার কিছু পুরানো জামা দিয়েছিলাম, আমার কাপড় নাই, আমার বাবা গরিব, মানে আমার বাবার সামর্থ্য নাই দেওয়ার মতো। আমি এখন আমার ছোটো বোন থেকে ওই কাপড়গুলো নিয়ে পরতেছি। বাংলাদেশের গরিবের আরমান মালিকের বউ বলে, আমরা তো 50 লাখ টাকা দেয়া না আছি, 50 লাখের মধ্যে আখিকে 14 লাখ টাকা দিতে হইব, দিয়া তার কাপড় চোপড় সব কিছু নিয়ে যাইতে হইব। আর যখন এখানে ছিল তখন আমি যা পড়ছি সে তা পড়ছে, বিলাসী জীবনযাপন সে নিছে, ফার্নিচার কিন্তু সে ফার্নিচারে ঘুমাইছে, তাহলে সেই কেন এগুলার ভাগ নেবে না? এখন কাপড় চোপড় নিতে হইলে টাকা দিয়ে তারপরে তাকে নিতে হবে। ভাই কী ধরনের ডেঞ্জারাস মানুষ, যে মানুষের পরার কাপড় ওইটা যদি নিতে হয় তাহলে টাকা দিয়ে নিতে। আর আয়াসের কিছু কাপড় আখিরে সাচ্ছে নেওয়ার জন্য যেগুলা হয়েছে, আখি বললো যে আয়াস তো মাসালা দিলে স্বাস্থ্যটা মোটামুটি ভালো আছে, আর এখন তো মাসে মাসে বাচ্চাদের কাপড় এই সময় চেঞ্জ করা লাগে, যেসব কাপড় আয়াসের আছে বেশি কিছু নাই, অল্প কিছু কাপড় ছিল, ওইগুলো ছোট হয়ে গেছে, এগুলো এনে তো আর লাভ নেই। দুইটা কত বড় চিটার আর কত বড় ক্রিমিনাল, মানে কি পরিমাণ জোর, কি পরিমাণ প্রেশার খাটাইতেছে, আর কি পরিমাণ সোশ্যাল মিডিয়া আইসা মানে স্বেচ্ছাচারিতা কথাবার্তা, মানুষের সমাজ, আইন, ধর্মীয় বিষয় চিন্তা করে মানুষ কথা বলতে হয় যে এগুলা কি আসলে যাইতেছে কিনা, মেয়েটার সাথে জুলুম হইতেছে কিনা। সম্পূর্ণ জুলুম কইরা দুইজনে আবার ভিডিও বানায় সোশ্যাল মিডিয়া ছাড়ে। কি বলবো, আর কিছু মানুষ এদেরকে দেখে, এদেরকে ফলো করে এদেরকে ফাফাই ফুলাই মানে কলা গাছ বানাইছে। আমি অবাক হয়ে যাইতেছে যত দেখতেছি এই বড় সতীন আর এই তার জামাইয়ের কর্মকীর্তি। কিছু কাপড় চোপড়, পরনের কিছু কাপড় চোপড়, এবার চিন্তা করেন এরা কত
ক্রিটিক্যাল ক্রিমিনাল মাইন্ডের পরার কাপড় চোপড় ওই কাপড়ও ফেরত দিবে না তো দিস না যা। আখের পুরানা কাপড় রাখি আর নাই, পাশের বাসার বাবি কুটনি বুড়িকে রাখছে এই ওই কুটনির কাপড় পুরানা কাপড় চোপড়গুলো দিয়ে দে যা, বান্দিগিরি খাটক তোর, যেহেতু সারাদিন এখন তোর পিছে পিছে ঘুরে। এই মানুষ কতটা 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 ক্রিমিনালি চিন্তা মাথায় থাকলে দুইটা মহিলার এতগুলা বাচ্চার জীবন নষ্ট করে দিয়ে মহিলা সোশ্যাল মিডিয়ায় এসে ভাষণ দেয়, আবার বলে যে তার বাচ্চা যে আগের সংসারে থুয়ে আসছে ওই বাচ্চারও সে পরিচয় দেয় না। আগের সংসারের বাচ্চাকেও বলে যে আমার প্রথম বাচ্চা হওয়ার সময় আমার এমন হয়েছে, মানে আরিশা তার প্রথম বাচ্চা, আগে যে একটা বাচ্চা রেখে এসে ওইটার কথা সে এখন ভুলে গেছে, ওইটার কথা স্বীকারই করে না। নিজের সন্তানকে ছেড়ে চলে আসতে পারে পরকীয়া করে, আর সে মহিলা সতীনকে কিভাবে মানে আবার সোশ্যাল মিডিয়ায় বসে বসে বলে আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। কখনো আমাকে দেখে তোমরা শিক্ষা নাও, কখনো স্বামীর জন্য সতীন আনবা না। স্বামীর জন্য সতীন তো আনসার সুযোগে, মানে ওই সতীনকে বেচে টাকা পয়সা কামাইছে, আর অথচ গরিবের আরমান মালিক বলে যে তার বাসায় খাবার খেয়ে তার বাসায় পড়ে এবং সোনার হাঁসটা তার বাসায় বসে বসে মাঝখান দিয়ে তার খাবার খেয়ে সুন্দর করে চলে গেছে। কি অবস্থা! এরা জামাইবু দুজন কতটা ক্রিমিনালি মাইন্ডের চলাফেরা করে যে কিভাবে একটা দুইটা মানুষের জীবন নষ্ট করে দেয়। আখি তো বড় সতীন ওপেন চ্যালেঞ্জ দিছে যে তোর মতো আখি, তোর মতো দীপা যদি 1000টাও আসে আহাদরে আমার কাছ থেকে কেড়ে নিবে না। আর তুই চাস যে আমাকে না ভালোবাসে তোর ভালোবাসতো, কোনোদিনও এটা সম্ভব না। আহাদ আমার অনেক ভালোবাসে।